আর এই হচ্ছে সেই ভেজ বার্গার, যেটার দাম হচ্ছে মাত্র 50 টাকা। এরকম দুটো পিস করে নিয়েছি, এক্ষুনি গরম গরম ভেজে দিল তো, মানে এতটা গরম একটা পিস পড়েই গেছে। খানায় গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি আমরা গুয়াহাটিতে। হ্যাঁ, গুয়াহাটিতে আগেও এসেছি, আগেও কিছু খাবার দাবার দেখিয়েছি, বাট এইবার প্রায় বলতে পারো 1-1.5 বছর পর গুয়াহাটি এলাম। আজকে গুয়াহাটি পল্টন বাজার এরিয়াতে এখন আছি, আর এই এরিয়ার কিছু খাবার দাবার টেস্ট করবো এবং কী কী খাবার দাবার পাওয়া যায় সেগুলো তোমাদের দেখাবো। মানে তোমরা যদি গুয়াহাটিতে নর্মালি আসো, সেটা কামাখ্যা মন্দির দর্শন হোক অথবা মেঘালয় অথবা অরুণাচল, যদিও এবার আমরা অরুণাচল ট্রিপ করবো, যার ভিডিও জার্নি উইথ বিজিত আমার ট্রাভেল চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর গুয়াহাটিতে তোমরা যদি একদিন থাকো, মোটামুটি পল্টন বাজার এরিয়াটাই তো সবচেয়ে জমজমাট, এখানেই শপিংয়ের অপশান, খাওয়া দাওয়ার অপশান সব কিছুই আছে। তো এইখানে কী কী খাবারের অপশান তোমরা স্ট্রিট ফুডে পাবে, আজকে কিন্তু পুরোটাই এক্সপ্লোর করব। চলো ঘুরে আসি এবং তোমাদেরও দেখাবো যে পল্টন বাজার এরিয়াতে গুয়াহাটিতে কী কী স্ট্রিট ফুডের অপশান আছে এবং কেমন বা খেতে। এখন আমরা আছি গুয়াহাটি স্টেশনের একদম সামনে পল্টন বাজার এরিয়াতে। প্রচুর খাবারের অপশান তো এখানে আছেই, সেগুলো ট্রাই করবো, কিছু কিছু তোমাদেরও দেখাবো। আর প্রথমেই এইরকম গরম গরম এক কাপ চা নিলাম, তো চা দিয়ে ভিডিওটা শুরু করা যাক। বাকি আর কি কি আছে সব কিছু তোমাদের দেখাবো। আর এই পল্টন বাজার এরিয়াতে কিন্তু প্রচুর শপিংয়ের অপশান, শপিং মল, খাওয়া দাওয়ার অপশান সব কিছুই পেয়ে যাবে। আর একটু আগে কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে এলাম। বাকি চলো ঘোরা যাক, এক্সপ্লোর করি আজকে এই গুয়াহাটি পল্টন বাজার। এই সামনেই হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন, আর এই হচ্ছে পুরো পল্টন বাজার এরিয়া। প্রচুর জমজমাট এইখানটা। একটুখানি এগিয়ে আসলাম, পরপর দেখো এইদিকে প্রচুর স্ট্রিট ফুডের অপশান আছে, মানে বিভিন্ন রকম কিন্তু খাবার দাবার তোমরা পেয়ে যাবে। কিছু ইউনিক সেরকম নেই, বাট মোটামুটি এইখান থেকে ফার্স্টেই নিলাম হচ্ছে এইরকম কর্ন চাট, 50 টাকা করে ছোট। আর এদিকে মোমো আছে, চাউমিন আছে, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এই যে এখানে বানাচ্ছে দাদা একদম কর্ন চাট। স্টেশন থেকে একটু জাস্ট এগিয়ে এলাম, এখানে পরপর অনেক দোকান আছে। এই যে কর্ন চাট নিলাম, এর দাম হচ্ছে মাত্র 50 টাকা। পেঁয়াজ, টমেটো অনেক কিছু দিয়ে করে দিয়েছেন। সুইট কর্ন, বেশ সুন্দর, মানে সন্ধ্যাবেলাটা একদম চটপটে। এইখান থেকে খেলাম আমরা কর্ন চাট। এদিকে দেখো ফুচকা আছে, এইখান থেকে নিলাম হচ্ছে পকোড়া, 5 পিসের দাম হচ্ছে 50 টাকা। এছাড়াও লেগ আছে। আর প্রচুর ভিড় সন্ধ্যেবেলায়, এখন গরম গরম ইনস্ট্যান্ট ভাজছে, ভেজে সার্ভ করছে। খানায় নিয়ে নিলাম হচ্ছে চিকেন পকোড়া, 5 পিসের দাম হচ্ছে 50 টাকা। এটা কিন্তু উইথ বনি আছে, সাথে একটা চাটনি দিয়েছে সুন্দর, আর গরম গরম একদম সামনে ভেজে দিচ্ছেন। বেশ ভালো খেতে। ভেতরটা তোমাদের দেখাচ্ছি, একদম বোনলেস পিস এটা পড়েছে, বা সবকটা বোনলেস নয়, হালকা একটা কোটিং আছে। আর গরম গরম কিন্তু বেশ ভালো লাগছে। গুয়াহাটিতে যদিও ভালোই গরম আছে, প্রচণ্ড গরম। এক্ষুনি গরম গরম ভেজে দিল তো, মানে এতটা গরম একটা পিস পড়েই গেছে। কিন্তু জিনিসটা খেতে সত্যিই ভালো আর একদম ফ্রেশ। মোটামুটি কিছু খাবার আমরা ট্রাই করলাম, খাবারগুলো কিন্তু সত্যি ফ্রেশ আর গরম গরম একদম সামনে তৈরি করে দিচ্ছে। আর এখানে পরপর অনেক এরকম দোকান আছে, বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যায়। পরপর অনেক কটা দোকান আছে। এই দোকানে আমি আগের বার এসেও ফ্রাইড মোমো খেয়েছিলাম, তো এইখান থেকেই ফ্রাইড মোমো নিয়ে নিলাম। দাদা একদম গরম গরম সামনে দেখো রেডি করে দিচ্ছে। আর এই হচ্ছে দাম আছে, একটু তোমরা পজ করে দেখে নিতে পারো। ভেজ মোমো, ফ্রাইড মোমো সবই পাওয়া যায়। আর আমরা নিলাম হচ্ছে চিকেন ফ্রাইড মোমো, দাম হচ্ছে 60 টাকা। এখানে মোটামুটি 6 পিস আছে, আর 3 রকমের চাটনি দিয়েছে। ওই সাইড থেকে আমরা মোমো নিয়েছি, আর এদিকে মোমো খাওয়া হয়নি এখনও। এইদিকে এই হচ্ছে ফ্রাইড মোমো, আর এদিক থেকে নিলাম হচ্ছে বার্গার। এই হচ্ছে দাম আছে, পাও ভাজি, বার্গার সব কিছুই পাওয়া যায়। ব্যাপারটা বেশ অন্যরকম বানানোর টেকনিকটা।
সব কিছু একসাথে দিয়ে এইভাবে গরম করা হচ্ছে। কত দাম আছে দাদা? 50। এটা মাঝখান দিয়ে কেটে দাও না, মাঝখান দিয়ে কেটে। হ্যাঁ, এই নিয়ে নিলাম 50 টাকার বার্গার। একদম গরম গরম সব কিছু কিন্তু তৈরি করে দিচ্ছে, আর এই রোডটাতে কিন্তু তোমরা সমস্ত ধরনের খাবার দাবার পেয়ে যাবে। এবার একটু মোমোটা টেস্ট করে দেখি। চিকেন ফ্রাইড মোমো এইরকম সাইজের আছে, দেখতে পাচ্ছ এক একটা পিস। আর এইখানে 3 রকমের চাটনি আছে, একটু টেস্ট করে দেখি। মোমোটা ফ্যান্টাস্টিক খেতে। আমি আগের বারও গুয়াহাটি এসে ট্রাই করেছিলাম। ভেতরে দেখো স্টাফিং ভরপুর আছে, চিকেন, পেঁয়াজ, আর কোটিং একদম পাতলা, বেশ টেস্টি। ওপরে চাট মশলা দেওয়া। সবাই মিলে এসছি আজকে, কারণ একা তো শেষ করতে পারি না। আজকে পুরো টিম নিয়ে এসছি একদম। মানে কেমন খেতে বলো মোমোটা? এই দোকানে আমি আগেও খেয়েছি, তাই নিয়ে আসলাম। টেস্ট তো আমিও করেছি, সুনিতা আগে করেছে। তোমার কেমন লাগলো রনিদা? দারুণ, ভালো খেতে বৌদি। আর হাতে দেখো আরেকটা বার্গার। আজকে আমরা কিন্তু খাচ্ছি। আর এই হচ্ছে সেই ভেজ বার্গার, যেটার দাম হচ্ছে মাত্র 50 টাকা। এরকম 2টো পিস করে নিয়েছি। আর ভেতরে দেখো একটা আলু প্যাটি মতো দিয়েছে, তার সঙ্গে অনেক রকম ভেজিস আছে, চিজ আছে। একটু টেস্ট করে দেখি। খাবারটা লিটারালি ভালো খেতে। মোটামুটি যে কটা খাবার খেলাম সবকটাই একদম ফ্রেশ বানিয়ে দিয়েছে, আর গরম গরম তো বেশ ভালো লাগছে। এত কিছু খাওয়া হয়েছে, মানে পেট তো পুরো ফুল একদম। এখানে সোডার দোকান আছে, এখান থেকে নিলাম হচ্ছে সোডা এরকম। এই যে লেবু জল পুদিনা দিয়ে। দাদা কত করে দাম আছে? 20 টাকা করে। আর এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, মুসম্বি, এইদিকে লেবু। এই লেবুর শরবত এখানে অনেক ফেমাস। এই লেবু পুরো চিপে চিপে রস বানিয়ে দেয়। এইরকম নিলাম হচ্ছে নিম্বু পানি, 20 টাকা করে গ্লাস। একদম গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা, তাই তো? প্রচুর খাওয়া হয়ে গেছে, এইটা দিয়ে হজম করতে হবে। মোটামুটি কিন্তু অনেক কিছুই খেলাম। এছাড়াও মোমো আছে, চাউমিন আছে, রোল আছে। মানে এখানে রোলগুলো একটু অন্যরকম বানায়, ভেতরেই আবার ভেজিটেবিল দিয়ে সমস্ত কিছু, ওটাকেই আবার র্যাপ করে। মানে এখানে পাহাড়ের দিকে যেরকম হয়, দার্জিলিং সাইডে পাওয়া যায় যে। আর বার্গার দেওয়া, চাউমিন, এগুলোও পাওয়া যাচ্ছে। তো সব কিছু তো খাওয়া পসিবল নয়, বিভিন্ন জায়গায় ছোটো ছোটো দোকান আছে, বিরিয়ানি পাওয়া যাচ্ছে। তো মোটামুটি কিছু খাবার দেখালাম, এছাড়াও প্রচুর ধরনের খাবার আছে। চলে এসেছি এখন হোটেলে। ওভারঅল আজকের এই গুয়াহাটি এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালোই। খাবার দাবার টুকটাক কিছু তোমাদের দেখালাম। আর ভিডিওটা ছোটোর মধ্যেই হয়েছে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমরা এইবার কিন্তু গুয়াহাটির সাথে কামাখ্যা মন্দির তো দর্শন করেইছি, এবং টোটাল অরুণাচল ট্রিপ করছি, যার ভিডিও আসবে জার্নি উইথ বিজিত, মানে আমার ট্রাভেল চ্যানেলে। যারা ট্রাভেল পছন্দ করো গিয়ে দেখে আসতে পারো। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে।